অর্ক কুন্ডু, সত্যজিৎ সরকার, আর হচ্ছে কি জানো ওর নাম, দীপায়ন মাইতি। आदमी थे 16 आदमी था सरदार। কেন বলছি, এই টাকার জন্য মা মেয়ে সংসার ভাঙতে পেরেছে, এই টাকার জন্যই দাদা বোনের সংসার ভাঙতে পেরেছে। যখন কাঠগোড়ায় দাঁড়িয়েছিলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সব যাচাই হবে, কে মিথ্যের প্রতিশ্রুতি নিয়েছে, কে সত্যের প্রতিশ্রুতি নিয়েছে, সবকিছু এখানেই বিচার হবে। সবটা ভেবেছিলাম ভিতরে ভিতরে ঠিক হয়ে যাবে, একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে যেত, যে হ্যাঁ তোমার সাথে আমার পড়ছে না, আমার সাথে তোমার। কে বলে তুমি? একটা লোকের কাছে ছেলেকে রেখেছো, বাহ রে বাহ, বাহ, হাততালি হাততালি। কি বাবা, হ্যাঁ কি বাবা, অচেনা লোকের কাছে ছেলেটাকে রেখে দিয়ে গেছে, কার দায়িত্বে? একটা অচেনা একটা দাদার দায়িত্বে। আহারে দাদা, বেরিয়ে বেঈমান। এই ভিডিওটার কথা কার কার মনে আছে একটু বলো তো। আমার তো ভালোই মনে আছে, কেননা এই গামলা বলেছিল কোন দাদার কাছে রেখে এসছে তার ছেলেকে, ওই টাকাগুলো তুই তুলে নিয়েছিস। আবার বলেছিল যে হ্যাঁ বদনাম করতে লজ্জা করে না, সত্যের জয় হয়, সত্যের জয়। আজকে দেখেছিস কেমন লাগছে গামলা, আজকে দেখেছিস কেমন লাগছে? হ্যাঁ, সত্যের সত্যিই জয় হয়। আজকে সত্যের যদি জয় না হতো, আজকে সন্দীপ কোথায় আর তুই কোথায়? তোর কমেন্ট বক্স দেখ আর সন্দীপের কমেন্ট বক্স দেখ। সন্দীপ নিজের ফ্যামিলিকে নিয়ে থাকে, নিজের বাচ্চাকে নিয়ে থাকে, তোর মতো কান লাগেনি না, বুঝেছিস? জানোয়ার মেয়ে ছেলে। এই ভিডিওর এই ক্লিপটা কেন দিলাম, প্রচণ্ড ঠান্ডাও লেগেছে বুঝলে তো। এই ক্লিপটা কেন দিলাম আমি, আসলে কিছু বোঝানোর জন্য। আজকে বলছিল না যে ওর সত্যের জয় হবে, সত্যের জয় হয়, কাঠগোড়ায় দাঁড়িয়ে ফোগলাকে কাঠগোড়ায় দাঁড় করাতে পারছে না। কেন দাঁড় করাতে পারছে না? ফোগলাকে কেন দাঁড় করাতে পারছিস না? ফোগলাকে কেন জিডি দিয়েছিস? শুধু জিডি কেন? কেন সন্দীপের মতন হচ্ছে কেস দিতে পারিসনি? সন্দীপের মতন তো কেস দেওয়া দরকার ছিল, তাই নাকি? তাই না? বধূ নির্যাতনের কেস দেওয়া দরকার ছিল, তাহলে কেন দিতে পারিসনি? আজকে এই ক্লিপটা একটুকুনো আমি দিলাম এই কারণে যে এর তো লজ্জা থাকা দরকার। এর রীতিমতো সন্দীপকে মানে ওই যে কাঠগোড়ায় ও দাঁড় করিয়েছিল সন্দীপকে, তারপরে কিতনে আদমি থে সরকার 16, তো এখানে কিতনে আদমি থে, कितने आदमी थे गमला, कितने आदमी? हाँ, तेरे और सरकार के बीच में कितने आदमी थे? सरकार 16 नहीं 3 आदमी थे, 3 आदमी, ताई ना? 3 आदमी के बाद 4 आदमी, सॉरी 4 आदमी थे। 4টে আদমির জন্য আজকে তোর আর ফোগলার মধ্যে মানে জলঘোলা হয়ে গেল, তাই না? 4 आदमी थे। तो সরকার कितने आदमी थे सरकार? আজকে ফোগলা সরকার, কিরে ফোগলা সরকার कितने आदमी थे? দেখেছিস? বলে না যে উল্টা চোর কৌতূহলকে ডাকে নাকি বলে একটা হিন্দিতে, তো কর্মা ইজ ব্যাক, তাই না? ফোগলা কর্মা ইজ ব্যাক। তো তুই একটা ছেলেকে রীতিমতো তার সংসার ভেঙেছিস, তার বউকে তুই পটিয়ে ছলে বলে কৌশলে তুই বাড়ি থেকে বার করে নিয়ে এসছিস। সেও অবশ্যই ছিল, শুধু তোর একার দোষ দেব না, সেও সমান দোষে দোষী ছিল এবং সেও কিন্তু চাইছিল যে ডিভোর্সটা হয়ে যাক, হ্যাঁ মানে তলে 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 সমস্ত কিছু হয়ে যাক, সন্দীপকে পিষে মারা হোক, সন্দীপকে ছিঁড়ে ফেলা হোক, সন্দীপের ফ্যামিলিকে মানে শেষ করে দেওয়া হোক, তাই না? এইটাই চেয়েছিল। তাহলে তো মনে আছে সরকার মনে আছে বাচ্চাটার কথা? এই বাচ্চাটাকে নাকি হচ্ছে সন্দীপ কারোর কাছে দিয়ে এসেছিল, তো বাচ্চাটাকে কারোর কাছে রেখে এসেছিল, তার জন্য কিন্তু কথা শুনতে হয়েছে বাবা অন্য কারোর কাছে নাকি সে বাচ্চা দিয়ে গেছে। ভাই এখন বাচ্চাটা কার কাছে? কিরে গামলা,
বাচ্চা কার কাছে আছে? তুই তো তোর বাচ্চা মনে করতি তখন, তাহলে এখন বাচ্চাটা কার কাছে আছে? নিশ্চয়ই তার বাবার কাছেই আছে, অন্য কারো কাছে নেই। তো তুই কোথায় আছিস? তুই বাচ্চার কাছে নেস, তুই বাচ্চার কাছে নোস। তুই ভাব যে তুই বাচ্চা ছাড়া এখন, বুঝতে পেরেছিস? তুই বাচ্চার জন্য অনেক লড়াই করেছিস নাকি? তুই অনেক লড়াই করেছিস বাচ্চার জন্য, তা বাচ্চা নেওয়ার জন্য অনেক কিছু কেস কামারি করেছিলি নাকি? সন্দীপকে বধূ নির্যাতনের কেস দিয়েছিলি। দেখ, বধূ নির্যাতনের কেসটা তো ফ্লপ, তাই না? বধূ নির্যাতনের কেসটা পুরো ফ্লপ হয়ে গেছে, কেননা তুই ওই নাংবিদ্যি করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি, তাই বধূ নির্যাতনের কেসটা একদম ফ্লপ হয়ে গেছে। বধূ নির্যাতনের কেসটা তোর আর লাগলোই না। দেখলি, সত্যের জয় হয়। আজকে দেখ, সত্যের জয় হয়। আজকে কোথায় সন্দীপ আর কোথায় তুই? মুখ দেখাতে পারিস না। হ্যাঁ, তোকে ব্লগ স্টার্ট করতে হয় রাত্রি ভোরে অবধি, ভোরবেলায় ব্লগ স্টার্ট করতে হয়, রাত্রি 12টার সময় ব্লগ স্টার্ট করতে হয়, তারপরে 10টার সময় ব্লগ স্টার্ট করতে হয়। পরের দিন গিয়েও শেষ হয় না, তারপরের দিন গিয়ে শেষ হয়, বুঝতে পেরেছিস? আর সন্দীপকে দেখ, ব্লগ করে বড় হয়ে যায় ব্লগটা, তবু মানুষ সত্যি দেখে, কেননা তার ব্যবসা বাণিজ্য, তার চিন্তাধারা, তার সমস্ত কিছু সত্যিই তার ভাবনা চিন্তা আলাদা। একটা ছেলের যেটা হয় দরকার, এই ফোগলার মতন না 420, এই ফোগলার মতন না 420, বুঝলি? তার চিন্তাধারাই আলাদা। তার চিন্তা হচ্ছে তাই সে ব্যবসা করতে হবে তার ভবিষ্যতের কথা মাথায় রেখে, কেননা ভবিষ্যতের ছেলেটাও তো বড় হচ্ছে, তাকে পড়াশোনা করাতে হবে, তাকে বড় একটা স্কুলে দিতে হবে, তাকে পড়াশোনা করাতে হবে, সেই জায়গায় দাঁড় করাতে হবে। সেই চিন্তা ভাবনাই করছে সন্দীপ। আর তুই দেখ, তুই ছেলের জন্য বলছিলি না, আজকে ছেলে কোথায় আর তুই কোথায়? হারামজাদি, কিরে কোথায় তুই? ননসেন্স কোথাকার। আজকে ফোগলা তোর সঙ্গে দোগলামি করলো, ক্ষমতা আছে তোর? ক্ষমতা আছে? ফোগলাকে তুই কেস খাওয়া দেখিনি কেমন পারিস? আমরা সবাই দেখতে চাই ফোগলাকে তুই কিভাবে কেস খাওয়াচ্ছিস, আমরা প্রত্যেকটা মানুষ দেখতে চাই ফোগলাকে ও কি করে কেস খাওয়াচ্ছে, কেননা সন্দীপের বেলায় সন্দীপকে কেস খাইয়েছিল। তাহলে এখন আমরা দেখতে চাই যে এখন কি করতে চাইছে ও ফোগলাকে। ফোগলার মেরে দাঁত ভাঙ, ফোগলাকে কেস জজের সামনে কাঠগড়াতে দাঁড় করা ক্ষমতা থাকলে। কিতনে আদমি থে, এই যে এই ডায়লগটা, কিতনে আদমি থে সরকার, कितने आदमी थे सरकार? 4 लोग थे, 4 लोग। 4 लोग थे। वो 4 लोगों के लिए फोगला और गामला के बीच में दीवार खड़ा कर दिया। বল এবার কি বলবি? তোর বাপ এবার যাচ্ছে না, তোর বাপ জিডি করেছে না, একটা সামান্য জিডি, আর ওই হচ্ছে প্লটিং করে ওই শুধু মোবাইলটাই কেড়েছে, আর কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, তো সেটাই করবে যেটা করণীয়, তাই না? সত্যি মানে কি বলবো, এরা এত বড় বড় কথা বলেছে একদিন, আর এরাই আজকে ম্যাও ম্যাও করছে কোথাও না কোথাও। তোমাদের তো নিশ্চয়ই মনে হচ্ছে যে এরা এখন চুপ কেন, তাই না? তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যাঁ, এখনই খাওয়া দাওয়া করলাম আমি, তার আগের ভিডিওটাতে ইয়েলো ডলার চলে এসছে, জানি না কেন, মনে হয় ফোগলা শেষ খাতাম করে দেঙ্গে। তো যাই হোক, এটা নিয়ে হয়তো কিংবা ভিডিওটা স্লো হয়ে গেছে, ওই জন্য হতেই পারে, না হওয়ার কিছু নয়। ও ইউটিউব যখন যাকে মনে হবে আগে উঠিয়ে দিচ্ছে, যাকে মনে হবে নিচে নামিয়ে দিচ্ছে। তাই ভিডিওটা মানে 3:30 দিনমান পর একটা যদিও বা ভিডিও দিলাম, সেটাতে ইয়েলো ডলার, ভাবো। যাই হোক, বাদ দাও, ওটা নিয়ে আমি চিন্তা করি না, যেটা হবার সেটা হবে, তাই না? তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যাঁ, শরীরটা এখনও খারাপ, ওষুধ খেলাম, বুকে ব্যথার এখনই খেলাম, আর আরও অনেকগুলো ওষুধ পড়ে আছে, সেগুলো খাবো টাইম টু টাইম, বুঝলে? যেমনি টাইম টু টাইম ফোগলার সঙ্গে ইন্টুকুলুকুলু করে গামলা, যখন ইচ্ছে করে আজা, যখন ইচ্ছে করে না চল যা, যখন ইচ্ছে করে আজা 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 ফ্ল্যাট মে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা সকালে যাবে, রাত্রে বানিয়ে রাখছি, আর এখন একটু ভালো আছি, মাথাটা ঘোরাটা একটু কম আছে, তাই এই ফাঁকে যদি ভিডিও না বানিয়ে রাখি তাহলে কিন্তু কালকে আর তোমাদেরকে দিতে পারবো না। কখন কি 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 উদয় হচ্ছে, উদয় তাই কখন কি কি উদয় হচ্ছে তার নাই ঠিক। শরীরের কন্ডিশন, মানুষ আজ আছে কাল নেই। সত্যি পয়লা বৈশাখের দিন আমাদের এখানে অনেক ঘটনা ঘটে গেছে,
মানে পয়লা বৈশাখের দিন আমি হচ্ছে ডাক্তার দেখাতে গেছি, আমি রক্ত দিয়েছি, শরীর থেকে বার করেছি রক্ত পরীক্ষা করার জন্য। সত্যি খুব খারাপ লাগছিল যে আমি ভুলেই গেছিলাম আজকে পয়লা বৈশাখ। তো যাই হোক, শরীর খারাপ থাকলে না ওই সব আর মনে থাকে না, মাথায় থাকে না। তো সেটাই হয়েছে আমার সঙ্গে, খুব ভুল হয়েছে। আমার মা থাকলে বকতো আমাকে, সত্যি বলছি। আমার মা থাকলে বাবা থাকলে কিন্তু বকতো যে পয়লা বৈশাখের দিন রক্ত দিয়ে এসছিস, হ্যাঁ অন্যদিন দেখাতে পারতি না, অন্যদিন ইয়ে হতো না। কিন্তু খুবই সিরিয়াস হয়ে গেছিলো। রক্তটা অন্যদিনও পরীক্ষা করা যেত, তার জন্য না, কিন্তু ওষুধ দিয়েছিল ডাক্তার। এবার কি বেসিসে ওষুধ দিবে না দেবে সেটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য পরের দিন আবার সেই দেখিয়ে আর কি। যাই হোক হচ্ছে সেই আমাদের এখানে একজন মারা গেছে, একজন একদম লরিতে ডাম্পারগুলো হয় না, ডাম্পারে লেগে খেলুমেলু বেরিয়ে যাচ্ছে তাই হয়ে গেছে। তারপর আবার হচ্ছে আর একজন অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আমাদের এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনকে, অনেকগুলো। তো যাই হোক, মানুষ প্রায়ই মারা গেছে, কারণ কেউ কেউ হচ্ছে নাক মুখ ফেটে গেছে, সেগুলো হসপিটালে, কেউ কেউ ধুক ধুক করছে। তো এইরকম হতেই আছে, মানে খুবই খতরনাক দিন গেছে, কিংবা দিন এই বিশেষ করে এই পয়লা বৈশাখের পরে এই পয়লা বৈশাখটা আমার মনে হয় না ভালো কেটেছে কারণ, বিশেষ করে আমার তো না, কেন অবস্থা আমার একদমই খারাপ, পুরো নির্জীবী হয়ে গেছি, পুরো আমার অবস্থা একদম কাইল হয়ে গেছে। যাই হোক, বাদ দাও এইসব কথা, যা হবে হবে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের যারা বড় গুরুজনরা আছে তাদের আশীর্বাদে ঠিক আবার সুস্থ হয়ে যাব, তাই নয় কি? তাই তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো, এই আর কি। আমার অতিরিক্ত দরকার নেই, যেটুকু হবে সেটুকুই অনেক। কিন্তু ন্যায্য কথা বলবো, ন্যায্য কথা বলে স্পষ্ট কথা বলতে একদম কষ্ট লাগে না, তাই স্পষ্ট কথা বলতে একদম হচ্ছে ভয় পাই না, তাই স্পষ্ট কথাই বলতে এসছি। আজকে গামলার অবস্থা দেখো, যে অহংকার বেড়ে গেছিল, হ্যাঁ, এবং সন্দীপকে কিভাবেই না বলছিল। সত্যি সন্দীপ এই মেয়ের সঙ্গে যে 5 বছর ঘর করেছে, এটাই খুব ওর, কিন্তু এই যে চেহারাটা, এই যে মানে রুদ্র মুখ, হ্যাঁ একদম মুখোশধারী মেয়ে ছেলে গামলা, সেই মুখটা কিন্তু বেরিয়ে এসেছিল। সত্যি খুব জঘন্য, খুবই জঘন্য। তাই সন্দীপকে বোকা পেয়ে, সন্দীপকে হেদাবাবা পেয়ে অনেক কিছু করেছিস, তাহলে ফোগলাকে কেন করতে পারছিস না? ফোগলাকে কর, ক্ষমতা থাকলে তোর বাপকে বল ফোগলাকে যেন কাঠগড়ায় দাঁড় করায়, তোর বাপকে বল ওকে যেন একদম মানহানির কেস দেয়। দিতে পারছে না, না? ফোগলাকে টাকা চুরি করেছে তোর 5 লাখ টাকা, তাই না? 5 লাখ টাকা চুরি করেছে, তারপর অনেক কিছু চুরি করেছে, সেগুলোর জন্য বলতে পারছে না, না? আসলেই মানে তুই শুধু মোবাইলটা কেড়ে নিয়েছিস, আর আদার্স কি সব কেড়ে নিয়েছিস। তো কি হবে ওই মোবাইলটা কেড়ে নিয়ে? কিছু হবে না। তোর এভিডেন্স ওই যে বলেছে ও, যে মুখ খুললেই কিন্তু তোকে হয় ইউটিউব ছাড়তে হবে না দুনিয়া ছাড়তে হবে, তাই দুনিয়া ছাড়বি না ইউটিউব ছাড়বি, সেটা তুই ভালো করে বুঝতে পারছিস। হ্যাঁ, তো দেখ ফোগলা কিন্তু যা করে দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতেই হবে। দেখো সন্দীপের বেলা নেই, সন্দীপের বাড়িতে গিয়ে নরম মানুষ পেয়ে, তাদেরকে নরম মানুষ পেয়ে রীতিমতো তারা চোপা দেখিয়েছে, যেমনি অর্পিতা দিদিভাই বলে যে চোপা, তাই ওই চোপা দেখিয়েছিল। তাই হচ্ছে সন্দীপকে মারতে গেছিল, মনে আছে? সন্দীপকে মারতে পর্যন্ত ছাড়েনি। তাহলে এটা বলো যে কি না করেছে সন্দীপের সঙ্গে, কি না করেছে। তাহলে কেন হচ্ছে এখন করতে পারছে না? কেন করতে পারছিস না গামলা? কেন রে, কেন করতে পারছিস না? তোর মতো ব্লগাররা সকালবেলায় উঠে গুড মর্নিং বলবে, আর কোথায় রাত্রিবেলা বলছে যে কি যেন হ্যালো এভরিওয়ান, যে একটা নতুন দিনে না নতুন রাতে নতুন দিনে নতুন, মানে কি বলবো, কিচ্ছু বলতে পারিস না। এই যে হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু তুই বলতি যখন সন্দীপের বাড়িতে ছিলি, গুড মর্নিংটা বলতি, কিন্তু তুই যে ওই যে দেরি করে উঠতি, তবুও তোর শাশুড়ি মা তোকে কিচ্ছু বলতো না, তোকে সব সময় একদম আদরে আহ্লাদে সেই জায়গায় দাঁড় করিয়ে রেখেছিল, যার কারণে আজকে তুই চোপা দেখাতে পেরেছিস, আজকে তোর দিনটা শুরু হচ্ছে, দেখ আজকে তোর দিনটা শুরু হচ্ছে, দেখ কেমন করে আজকে ফোগলা তোকে এমনভাবে ঠকিয়ে দিল, এমনভাবে তোর হচ্ছে মানে গুষ্টির পিন্ডি চটকিয়ে দিল, তাও তাকে কিছু করতে পারছিস না। কারণটা কি? করতে পারছিস না কেন? কিসের জন্য? কেননা ওর কাছে প্রমাণপত্র আরও আছে, যেগুলো সত্যি যদি দেখায় তাহলে হয় দুনিয়া ছাড়তে হবে, না ইউটিউব ছাড়তে হবে তোকে।
তাই নয় কি? কেননা সেই জন্য কিন্তু সে প্রস্তুতি নিয়ে একটা চ্যানেল খুলে বসেছে। প্রস্তুতি নিয়ে কিন্তু চ্যানেল খুলে বসেছে। আর একটাও কথা বলি, সেটা হচ্ছে এই যে গামলা, তোকে বলছি, তুই তো এখন ওই যে মা দাদার জন্য নাকি সংসার ভেঙেছে এই কথাটা বলছে, সত্যি কি তোর মা তো দাদার জন্য সংসারটা ভেঙেছে, নাকি তোর বাবা এতে ইনভলভ ছিল? সমান দোষে দোষী। ফোগলা এমনি এমনি কিন্তু চ্যানেলটা খুলেনি, অবশ্যই মানে ও অনেক কিছু বলার জন্যই কিন্তু সবাই অনেকেই তোর কমেন্ট বক্সে বলেছে তুই একটা ছোট্ট একটা আপডেট দিয়েছিস, তুই কি সত্যিই গামলার ফ্ল্যাটে যাচ্ছিস? গামলার ফ্ল্যাটে সত্যি কি যাচ্ছিস ফোগলা? হতে পারে, না হওয়ার কিছুই নেই, যেতেই পারে। কেননা ফোগলার কাজ এটা যে মেয়ে পটানো। হ্যাঁ, এই পদু টদুর মতন একদম মেয়ে পটিয়ে অন্যের বউকে নিয়ে চলে আসে এবং অন্যের বউকে অ্যাঙ্গেল মারা, টিপ 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 চোখ টিপ টিপ করে চোখ মারা, তাই না? ফোগলা আবার এমনি করে চোখ মারে, তো আমরা দেখেছি ওর হচ্ছে ভিডিওতেই, তাই না? তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, গামলা কোনোদিনই পারবে না ফোগলাকে কাঠগড়ায় দাঁড় করাতে, কেননা ওর ছোট লোক ফ্যামিলি জানে যে ফোগলার কাছে কি কি এভিডেন্স আছে। যদি এভিডেন্সগুলো দিয়ে দেয় তাহলে কি হতে পারে তোমরা একবার ভাবো যে এভিডেন্সগুলো যদি দিয়ে দেয় তারপরে পরবর্তীকালে কি হতে পারে এটা ভাবো। তাহলে তো ভাবলে কিন্তু অনেক কিছুই হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাহলে এবার ভাবো, চিন্তা করো, কেন কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না? আজকে ফোগলা ভিডিও দিতে পারিনি, ফোগলা নিজেও একটা শর্ট ভিডিওতে বলেছে যে আমি ভিডিও দিতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ। অত গান্ডি পিন্ডি গিললে শরীর খারাপ হবে না? হ্যাঁ, রুটি দিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছি, কি পাঠার মাংস খেয়েছিস তুই, পাঠার মাংসগুলো কোথায় যাবে? শরীর খারাপ হবে না? এত গরম, হ্যাঁ, এত গরমে ডাক্তার এসছে বাড়িতে, মানে লুজ মোশন হয়েছে নিশ্চয়ই। ফোগলার হাগা হয়েছে, তাই জন্য কিন্তু ফোগলা ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, লুজ মোশন হয়েছে, না হলে কিন্তু একটা অন্যরকম দেখাচ্ছে, তাই না? তো আমার মনে হচ্ছে তাই ফোগলার হাগা হয়েছে, যার কারণে কিন্তু সে ভিডিও দিতে পারেনি, এটা কিন্তু মানতেই হবে। ও হাগা বললে আবার সবাই বুঝতে পারবে না। হ্যাঁ, পটি হয়েছে, লুজ মোশন হয়েছে, ওর হচ্ছে পটি হয়েছে, এত খাওয়া দাওয়া যাবে কোথায়, তাই না? এই বেশি জোরে কথা বলছি আমি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আসবো না তাই নয়, কিন্তু একটা পদু আছে ফোগলার মতনই মেয়েবাজ, মানে বৌদিবাজ, এই বৌদিবাজদেরকে ধোলাই করার জন্য আসবো, বুঝলে? আসলে বৌদিবাজরা কি করে বলো তো, যেই পাতে থুতু ফেলে সেই পাতেই আবার খায়, আবার যেই পাতে থুতু ফেলে ওকে বদনাম করে আবার সেই পাতেই খায়, বুঝেছো? এদের কাজই হচ্ছে তাই, এদের কাজ কর্মই তাই। যেমনি ফোগলাও তাই করছে, আজকে গামলার সঙ্গে যুদ্ধ করছে, ঝামেলা করছে, আবার গামলাকে নিয়ে পীড়িত করতে বসছে। পীড়িত কাটালে রাটা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পীড়িত রে। তো আজকে যদি জেনে শুনে পীড়িত করতো তাহলে আজকে এই জিনিসটা হতো না, ঠিক তাই তো? আজকে যদি জেনে শুনে পীড়িত করতো ফোগলা, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না ফোগলাকে, সত্যি কথা বলতে, বুঝেছো? তো যাই হোক, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, পদুকে নিয়ে ভিডিও আসবে। পদু, হ্যাঁ, পালবাড়ির কুত্তা গো, পালবাড়ির কুত্তা, এখন পালবাড়ির মেয়েকে নিয়ে ঢলে আবার সেই মেয়েকে বদনাম করতেও ছাড়ে না, সেই মেয়েকে পোষ্য বলছে, সেই মেয়েকে একটা কুত্তা বানিয়ে দিচ্ছে, সেই মেয়েকে সিগারেট বিড়ি মদ এইসব খায়, আর নাহলে তো অন্য কিছুই চলেই না, এরকম করে বলতে বসে। তো পালবাড়ির কুত্তাকে নিয়ে আসবো, পাঠাকে নিয়ে আসবো, আরো আছে, হ্যাঁ, কিছু কিছু লোককে নিয়ে আসবো। ও আর একটা কথা বলতেই ভুলে গেছি, এইটা না বললেই নয়, সেটা হচ্ছে এই গামলার দালালের হাজবেন্ড, ওটা নিমকি চুলকি দিচ্ছিল তো। ও মাই গড, কিরে দালাল, তোর বর তোকে নিমকি চুলকিয়ে দিচ্ছিল, ভাবা যায়? নিমকিটা চুলকিয়ে দিচ্ছিল, আর তারপরে হচ্ছে ওই হাত দিয়ে টাটা করছে। ছি 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 ছি, কি নোংরা, ছি, এত নোংরা, এত অসভ্য, মানে অসভ্যতার একটা লিমিট থাকা দরকার, বলতেই হবে। সত্যি তুইও সেই আদার্সদের কেয়ামাসির মতো হয়ে গেলি, বিশুকে দিয়ে যেমনি কেয়ামাসি মানে টিপাই, আর তুই আবার তোর বরকে দিয়ে, মানে বরের একদম পুরো গরম হয়ে গেছে শরীর,
বিশ্বাস করো পুরো গরম হয়ে গেছে শরীর। আর সেই টাইমে আবার তারপরে ডান হাত দিয়ে না বা হাত দিয়ে নিমকি চুলকাচ্ছিল, মানে খচখচ করছিল আর কি, বুঝলে, খচখচ করছিল নিমকিতে আর কি, সেটাই আর বলছি না, টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ, এটা আমি কিন্তু দেখেছি, অনেকেই বলছিল আরে চি 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 লজ্জা করে না, কিন্তু দালাল আবার এরকম করছে, নাড়িও না, আমি এখন ভিডিও বানাচ্ছি, নাড়িও না, ছি 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 ছি, কি জঘন্য বিষয় ভাই, আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। যাই হোক, চলো টাটা।